আজকে কিন্তু আমি রান্না করছি বউয়া। বিক্রমপুরে যারা থাকেন তারা অবশ্যই জানেন এই বউয়ার স্বাদটা কেমন হবে। তো বাংলাদেশে থাকতে কিন্তু আমার আম্মু প্রতি শুক্রবারই বউয়া রান্না করতো, তো এখানেও আমি সেই কাজটাই করি। আমি বউয়া সপ্তাহে একদিন রান্না করি, সেটা হোক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা রোববার। হয়তো রাতে, হয়তো সকালে, হয়তো দুপুরে, হয়তো বিকেলে, মানে আমি এটা করি। আমার খুবই ভালো লাগে বেগুন ভর্তা, ডিম ভাজা বা ভর্তা দিয়ে। তো আজকে বেগুন ভর্তা করিনি, আর আজকে করেছি পটল ভর্তা, তারপর হচ্ছে ডাল ভর্তা, আর এই তো আলু ভর্তা। আর আলু ভর্তা কিন্তু সবাই পারে, এমন কেউ নাই যে না পারে। আমার বাচ্চারাও আলু ভর্তা করতে পারে খুব ভালো মতো। তো আলু ভর্তা তো কিছু উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু এক একজনের হাতে এক এক রকমের টেস্ট। কেউ সরিষার তেল দিয়ে করে, কেউ তেল ছাড়া খায়, আবার কেউ বা সয়াবিন তেল দিয়ে, আবার কেউ বা আচারের তেল দিয়ে। তো যেভাবে খাক না কেন, আলু ভর্তা কিন্তু সব খাবারের মধ্যেই কিন্তু এটা সেরা খাবার আমার কাছে। তো দেখেন, দেখতে কি ইয়ামি লাগছে, মনে হয় আরও এক প্লেট দিলে এখনই আমি খেতে পারবো আরও যদি বেগুন ভর্তাটা থাকতো তাহলে আরও জমে যেত। তো বিক্রমপুরের মানুষ কিন্তু বউয়া বিভিন্নভাবে রান্না করে খায়, তার মধ্যে খুদের বউয়া অন্যতম। খুদের বউয়া ভীষণ মজাদার, মানে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে খুদের বউয়া। এছাড়া কেউ কেউ চাল দিয়ে শুধু বউয়া রান্না করে, কেউ আলু দিয়ে, কেউ ডাল দিয়ে, আবার কেউ কাজির ভাতের বউয়া রান্না করে। তো বিভিন্নভাবে এই বউয়া রান্না করে। আর এখন আমরা চলে আসছি বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে। আর ওদের কিন্তু প্রতিদিনই আমি এখন নিয়ে আসি সুইমিং পুলে। আমাদের সময় ছোটোবেলায় আমরা কত পুকুরে নামতাম, নামার পরে আর উঠতে চাইতাম না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, এরপরও উঠতাম না। তো ওদেরও পানি ভালো লাগে, ওদেরও মজা করতে ভালো লাগে। আমার নিজের কষ্ট হলেও আমি ওদেরকে নিয়ে আসি, আর দেখি ওরা কতদিন সুইমিং পুলে আসতে চায়। তো ওরা হরান হওয়া না পর্যন্ত আমি ওদের সাথে আসতেই থাকবো এখানে। আদি ভাই কিন্তু গোসল করতে চায় না, কিন্তু সে সুইমিং পুলে খুবই মজা করে। তো এই তো সে একা একাই নেমে যায় এখানে আসলে। নেক্সট মান্থে আবার স্কুল ওপেন হবে, তো সে কারণে ওদের নিয়ে আসি যে, আর এই হাত ভাঙার কারণে তো বেশি একটা মজা করতে পারে নাই। তাই ভাবলাম সুইমিং পুলে যেহেতু মজা পায়, তাই সুইমিং পুলেই নিয়ে যাই। বিকেলবেলা কিন্তু একটু কম মানুষ থাকে, এরপরও আসে যারা ব্যস্ত বা যারা আমার মতো রৌদ্রে পছন্দ করে না, তারা এই টাইমে আসে বাচ্চাদের নিয়ে। আর বাংলাদেশে তো কয়েকদিন যাবত ইন্টারনেট নাই, তো ইন্টারনেট না থাকার কারণে সরাসরি কল দিই। তো সরাসরি কল দিলেও পো 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 আওয়াজ আর ভাঙা ভাঙা শব্দ, বিকট শব্দ পাওয়া যায়। তো আজকে একটু কোনো রকম শোনা যাচ্ছিল, তারপরে আবার একটা আইসক্রিমের গাড়ি এসে পড়লো, এসে এই আইসক্রিমের যে মিউজিক সেটা শুরু করলো। তো এই আর কথা বলা হলো না। তো ইন্টারনেটের মৃত্যু হয়েছে, তো সে কবে আবার বেঁচে আসবে আল্লাহ জানে। তো আজ এই পর্যন্তই।